কাকু যে খেয়েছেন তো ঠিক করে? হ্যাঁ ভাইপো, খেলাম তো। এবার জাস্ট হচ্ছে ওই পানটা খাবো। স্টার্টার সব ঠিক ছিল তো কাকু? হ্যাঁ, স্টার্টারে মোটামুটি যা যা হয়েছে সবই তো খেয়েছি, কিন্তু মোমোটা ফ্রাইড হলে ভালো হতো। এ কি বলছেন কাকু? স্টিম আর ফ্রাইড দু রকমের মোমোই তো ছিল। কিন্তু প্যান ফ্রাইড তো আর ছিল না। এটা বিয়ে বাড়ি কাকু, ওয়াও মোমোর কোনো আউটলেট না। হ্যাঁ, ওই জন্যই তো ওয়াও লেভেল লাগলো না। আরে ভাইপো, কি মোমো বানিয়েছে, পুরো জোরদার। চিকেন ভরে ভরে দিয়েছে একদম। থ্যাংক ইউ জেঠু। তারপর বলুন কাকু, কাবাব ঠিক ছিল তো? না ভাইপো, যার থাকার কথা সে নেই, আর যার থাকার কথাই নেই সেই আছে। মানে? হরিয়ালি চিকেন কাবাবের বদলে চিকেন টিক্কা কাবাব আছে। হ্যাঁ তাই তো করা হয়েছে। সবুজের বদলে লাল। বিয়ে বাড়ি এসেছেন কাকু, বিধানসভায় না। তবে ভাইপো, চাটা মাটির ভারে হলে চায়ের মতো লাগে। চা তো করা হয়নি কাকু, কফির স্টল ছিল। আরে ভাইপো, ওই জন্যই তো বললাম চায়ের মতো করে লাগতো, লাগেনি তো আসলে, কফির মতোই লেগেছে। যাই হোক, এবার বলুন মেন কোর্সের রান্না কেমন হয়েছে? মেন কোর্সের রান্না হ্যাঁ ভালোই হয়েছে, শুধু ওই ফিশ ফ্রাইটা মনে হয় ভেটকির বদলে বাসা দিয়ে দিয়েছে। না না কাকু, এটা একদমই হতে পারে না। একদম ফ্রেশ টাটকা ভেটকি আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে ভালো বেসে কাটিয়ে এনেছি। হ্যাঁ, ওই ফাঁদে পড়ি তো ভালোবাসা কাটিয়ে ভালোটা রেখে বাসা নিয়ে চলে এসেছো বোধহয়। কি জানি কাকু, সবাই তো ফিশ ফ্রাই খেলো, কেউ তো এই ব্যাপারে কিছু বললো না আমাকে। তুমি হয়তো খারাপ ভাববে, তাই হয়তো। আরে ভাইপো, ফিশ ফ্রাইটা কি করেছে পুরো সেরা। বহুদিন পর এরকম ভেটকির স্বাদ পেলাম। আমি তো 3টে ছাটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ কাকু। আমারটাই বোধহয় বাসা দিয়ে দিয়েছে। বাকি সব রান্না ঠিক আছে তো কাকু? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চিংড়ির মালাইকারিটা যেমনটা শুনেছিলাম দুবার করে রিপিট করবে, সেরকমটা করলে ভালো। হ্যাঁ বলা হয়েছিল তো দুবার করে রিপিট করতে, কেন করেনি? না ভাইপো, শুধু দুবার রিপিট করে চলে গেছে, দুবার করে কই রিপিট করে। বাকি সব ভালো হয়েছে তো কাকু? হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু পোলাওটা সাদা হয়ে গেছে। ওটা পিস পোলাও কাকু, সাদাই হয়। ও আচ্ছা, আসলে হলুদ পোলাও খেয়ে খেয়ে অভ্যস্ত তো, তাই আর কি। আর বলুন মাটনটা কেমন ছিল? পুরো ঠিক ছিল তো? না ভাইপো। কেন কাকু, কি হলো? আরে কত শখ করে নাল্লির পিস নিলাম, কিন্তু ওর মধ্যে সেই নরম তুলতুলে মজ্জাটাই ছিল না। এরকম করতে করতে এরকম করতে করতে আমার হাতে বোধহয় ক্র্যাক হয়ে গেল, কিন্তু নাল্লি থেকে ওই মজ্জার পর্যন্ত বেরোলো না। তারপর দেখলাম যে নেই। নিমন্ত্রণ বাড়ি খেতে এসে এরকম বলতে থাকলে আপনিও একদিন থাকবেন না। হ্যাঁ, কিছু বললে? না না, বলছি চাটনি পাঁপড় মিষ্টি খেয়েছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, এ বাবা খাবো না কেন, কিন্তু মেনুতে দেখলাম প্লাস্টিক চাটনি, কিন্তু প্লাস্টিক না দিয়ে চাটনিতে আনারস দিয়ে দিয়েছে। আনারসের চাটনিতে কাকু আনারসই তো থাকবে, ওটাকেই প্লাস্টিক চাটনি বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এত ঘুরিয়ে বলার কি ছিল। তবে মিষ্টিটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিল, 10টা খাওয়ার পর আর খেতেই ইচ্ছা করলো না। বাকি সব ঠিকঠাক ভাইপো। বাকি আর রইলো কই, সবকিছুতেই তো আপনার কিছু না কিছু কম পড়েছে। যাই হোক, এবার আইসক্রিম খেয়ে নিন। বড্ড বেশি ঠান্ডা, তাই 5টা খাওয়ার পর আর খেলাম না, কোথায় গলা ধরে যাবে। মেন কোর্সটা ভাইপো আরো বেশি করে যদি রিপিট করতে তাহলে আরো ভালো হতো। আসলে আবার বাড়ি গিয়ে আবার সেই আফসোস করতে হবে। এ বাবা ছি ছি, আফসোস করবেন কেন? পার্সেল নিয়ে যাবেন কাকু। নিয়ে তো আমি যাই না কোনো এরকম নিমন্ত্রণ বাড়ি আসলে, কিন্তু তুমি এতবার করে বলছো, তাহলে দিয়েই দাও।